হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের মধ্যে। শস্য গাছে জলসেচার ফলে শস্যগুলো দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। জলটা বেশি দেওয়া পড়েছে, ঢালা জল দেওয়ার কারণে শস্যর এই ক্ষতিটা। জলটা যদি উড়োনি দেওয়া হতো তাহলে এতটা ক্ষতি হতো না। অনেক অনেক জায়গায় জলটা বেশি হওয়ার ফলে শস্যর গাছটা নষ্ট হয়ে গেছে। এবার আরো স্পষ্ট করে দেখতে পাবেন, দেখুন জুম করছি, কিছু কিছু জায়গায় গাছ হয়নি, আবার কিছু কিছু জায়গায় অনেকটা গাছ বেশি হয়েছে। এবং এই ঢালা জল দেওয়ার কারণে দেখুন মাটিটা অনেকটা চেপেছে, তার ফলে অনেক গাছের গোড়ায় জল জমে থাকার জন্য গাছটা, শস্যর গাছ নষ্ট হয়ে গেছে। আর এত ছোট অবস্থায় ঢালা জল দেওয়া উচিত না, কারণ বেশি ঢালা জল দেওয়ার ফলে গাছটা, শস্যর গাছ বেশি জল সহ্য করতে পারে না, তার জন্য গাছটা নষ্ট হয়ে গেছে। এবং এটা যদি উড়োনে দেওয়া হতো জলের, তাহলে শস্যর গাছের পক্ষে খুবই ভালো এবং গাছটাও খুব ভালো হতো। গাছটা খুবই ছোট, এই গাছের বয়স ম্যাক্সিমাম 18 থেকে 20 দিন হয়েছে। না জেনে শুনে জল ঢালা দেওয়ার কারণে শস্যর গাছ অনেকটা নষ্ট হয়েছে। এর হচ্ছে সবার প্রথমে ভিটামিন স্প্রে করতে হবে, তবে শস্যের গাছটা অনেকটা সতেজ সবল, অনেকটা ভালো হবে। এবং এইদিকে শস্যর গাছটা খুব ভালো হয়েছে, কারণ এখানে উড়োনি দেওয়া ছিল, এখানে ঢালা জল দেওয়া হয়নি। উড়োনিতে একটু জলের প্রভাবটা বেশি ছিল, তাও কোনো ক্ষতি করবে না, কিন্তু আগের জমিতে বেশি জলটা ঢেলে দেওয়ার ফলে অনেক শস্য গাছটা নষ্ট হয়ে, দেখুন উড়োনি দেওয়ার শস্য কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে উঠেছে, শস্য নষ্ট হয়নি বা গাছ খারাপ হয়ে যায়নি। কত সুন্দর এটা হয়েছে শস্যর গাছটা, এটা উড়োনি দিয়েছিল। গাছটার গ্রোথও খুব সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। সামনের জমিতে গ্রোথ খুব কম ছিল, শস্য নষ্ট হয়েছিল বেশি, এটা গ্রোথটাও ভালো আছে, কোনো অসুবিধা নেই। গোটা জমিটা দেখাচ্ছি, দেখো শস্য রোপণটাও খুব ভালো হয়েছে, একটু ফাঁকা ফাঁকা হয়েছে শস্যটা, আর বেশি ঘন হয়ে গেলে শস্যটা ভালো হয় না। দেখুন গাছের গ্রোথ কত সুন্দর। এই মাঠটা পুরোটাই শস্য দেওয়া আছে, খুব ভালো হয়েছে শস্য। চারিদিকে কুয়াশা অন্ধকার, আজকে তাও অতটা কুয়াশা পড়েনি। আর একটা কথা বলি, কুয়া পড়লে শস্য সবচেয়ে ভালো হয়। নেক্সট ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট